মুহাব্বতের সহিত সর্বোত্তম দরুদ, সর্বশ্রেষ্ঠ দরুদ আমরা নামাজের মধ্যে যে দরুদ শরীফ পড়ি, এই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জমানায়, গুনাহের প্রতিযোগিতা যে জমানায় একে অপরের সাথে করতেছে, এমন একটা মুহূর্তে যাত্রাপুর পূর্বপাড়া কিশোর ছেলেরা একটা দ্বীনি মাহফিলের আয়োজন করেছেন। আর এই মাহফিলে আমরা আসতে পেরেছি, এজন্য সকলেই শুকরিয়া তলব করে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেন। নিয়ামতের শুকরিয়া যদি আদায় করি, আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দিবেন। এটা কোন ওলামায়ে কেরামের মুখের কথা নয়। এই কথাটা কোম্পানিগুলোর বাজার থেকে পাইকারি দামে কিনে আনা হয় নাই। এই কথাটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেছেন। আল্লাহ বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, আমার নিয়ামত খাইয়া, আমার নিয়ামত পাইয়া যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, ওয়ালা আযীদান্নাকুম। আল্লাহ এখানে লামে তাকিদ নুনে তাকিদ দুইটা তাকিদ আইনা গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ বলতেছেন, বান্দা আমার নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার নিয়ামত বাড়াইয়া দেব। এজন্য বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার। এবং আমরা দোয়া করব, এই যে কিশোর ছেলেরা এই ছোট বয়স থেকেই ইসলামের প্রতি তাদের একটা মায়া, মহব্বত, দরদ তাদের অন্তরে সৃষ্টি হয়েছে। আল্লাহ যেন এই দরদের কারণে তাদেরকে জান্নাতে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ, সবাই বলেন আমিন। আমিন। আল্লাহ যেন এই মায়া, এই মহব্বতের কারণে, আল্লাহ তাদের এই দ্বীনের প্রতি মহব্বতের কারণে যেন আল্লাহ তাদেরকে জান্নাত হিসেবে কবুল করেন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ আব্দুল করিম ভুইয়া সাহেব উপস্থিত আছেন। অত্র এলাকার বিশিষ্ট মুরব্বীগণ, আমাদের অত্র এলাকার ঐতিহ্যবাহী মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ে কেরাম, যুবক ভাইয়েরা, আপনাদের সকলের প্রতি এবং পর্দার আড়ালে অবস্থানরত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি মা বোনেরা, আপনাদের সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় খুব কম, যেইটুকু সময় আমাকে দিয়েছে চেষ্টা করব এই সময়ের ভিতরেই কিছু দ্বীনি কথাবার্তা বলার। আল্লাহ যদি তৌফিক দান করে, আমিন। আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী, আল্লাহ যেন আমার মুখ দিয়ে এমন কথা বের করেন যেই কথার দ্বারা আমার আপনাদের সকলের উপকার হয়।
এবং আমার মুখ দিয়ে যেন এমন কথা বের না করেন যেই কথার দ্বারা আমারও ক্ষতি, আপনাদেরও ক্ষতি। আমি আপনাদের সামনে সূরা মুদ্দাসসিরের কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন এই আয়াতগুলো এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ উদাহরণ ঘোষণা করেছেন, আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর সিজদা করার জন্য, একমাত্র আমি আল্লাহকে ইবাদত করার জন্য। আমি আল্লাহর জন্য ইবাদত করবে, আর কারোর জন্য নয়। সিজদা আমি আল্লাহ, এই বান্দার কপালটা, বান্দার চেহারাটা আমি নিজ হাতে, নিজ কুদরতি হাতে বানাইছি। কোন জন্য? তো এই জন্য আমার বান্দাই কপাল দ্বারা আমি আল্লাহর কুদরত পাই সিজদা করবে। আমার বান্দাই কপাল দ্বারা যেন মাজারে গিয়ে সিজদা না করে, আমার বান্দাই কপাল দ্বারা যেন কোন পীরের দরবারে গিয়ে সিজদা না করে, আমার বান্দাই কপাল দিয়ে যেন কোন জিন্দা পীর, মুর্দা পীর, কোন কবরের কাছে গিয়ে সিজদা না করে, কোন মূর্তির সামনে যেন মাথা নত না করে। এই জন্য আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। সিজদা পাওয়ার উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। একমাত্র আল্লাহই সিজদা পাওয়ার উপযুক্ত, এছাড়া আর কেউ সিজদা পাওয়ার উপযুক্ত নয়। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ওই একটা সিজদার মূল্য কত? ওই একটা সিজদার মূল্য আকাশ এবং জমিন এর মাঝে যত কিছু আছে সব কিছুর মালিক যদি আমাকে আপনাকে বানিয়ে দেওয়া হয়, সব কিছু যদি আমি আপনি আল্লাহর রাস্তায় দান করে দেই, যেই পরিমাণ সওয়াব হবে, একটা সিজদা যদি আল্লাহর জন্য দিতে পারি তাহলে তার চেয়ে আরো অনেক অনেক গুণ বেশি সওয়াব হবে। তবে সিজদাটা হবে কার জন্য? আল্লাহর জন্য। সিজদা একমাত্র আল্লাহর জন্য হবে, আর কারোর জন্য না। মানুষকে আল্লাহ বানাইছেন জান্নাতে যাওয়ার জন্য। কোথায় যাওয়ার জন্য? জান্নাতে। আমি তো প্রায় সময় বলি যে জান্নাত আমার বাপের বাড়ি। কার বাড়ি? বাপের বাড়ি। আপনিও বলতে পারবেন জান্নাত আমার বাপের বাড়ি, জান্নাত আমার বাবার বাড়ি, বাবার পিঠা। কেউ যাত্রাপুর গ্রামে বসবাস করে, তার বাবার বাড়ি যাত্রাপুর। সে যাত্রাপুর থেকে চৈনপুর চলে গেছে, কিন্তু তার বাবার ভিটাটা এখনো আছে, বিক্রি করে নাই। সে চৈনপুর থেকেও বলতে পারবে আমার বাবার ভিটা, আমার বাবার বাড়ি যাত্রাপুর। বলতে পারবে না? পারবে। আমি, আপনি, প্রত্যেকটা মুসলমান এই দাবি বুকে হাত থেকে করতে পারি যে আমাদের বাবার বাড়ি জান্নাত। কোথায়? জান্নাত। এবার প্রশ্ন, হুজুর আমরা বাবার বাড়ি জান্নাত কেমনে? ঠিক না? বাবার বাড়ি জান্নাত হয় কেমনে? আমরা কারো বাবার বাড়ি যাত্রাপুর, কারো বাবার বাড়ি মুরাদনগর, কারো বাবার বাড়ি গাজীপুর, কারো বাবার বাড়ি মুসাগারা। জান্নাত হয় কেমনে? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বানায় কোথায় রাখছিলেন? কোথায় রাখছিলেন? জান্নাতে রাখছিলেন। সুতরাং আমাদের বাবার যেখানে রাখছিলেন এটা আমরা বাড়ি না, আরেকজনের বাড়ি। কার বাড়ি? আমাদের বাড়ি, আমাদের বাবার বাড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আমাদের বাবার বাড়ি যে জান্নাত, ওই জান্নাত আমাদের বাবার বাড়ির যে দলিলগুলা আর খারিজ, দলিলের খারিজ লয়ে যাওয়ার লাগে, দলিল আর খারিজ দেওয়ার জন্য। আজকে মনে করেন আমার বাবা দুনিয়ার, আমার যে পিতা, আমার এই পিতার সম্পত্তি যদি অন্য কেউ দখল করে, তখন এই জায়গা যদি মূলত আমার বাবার হয়ে থাকে, ওয়ারিস সূত্রে এই জায়গার মালিক আমি। ঠিক না? ঠিক আপনার বাবার জায়গা যদি আরেকজন কেউ দখল করে, ওয়ারিস সূত্রে এই জায়গার মালিক আপনি। সুতরাং আপনার জায়গাটা যখন অন্য কেউ দখল করে, আপনি কোর্ট কাছারিতে দৌড়াদৌড়ি করেন, ভূমি অফিসে দৌড়াদৌড়ি করেন, করে আপনার বাবার যে জায়গায় দলিলটা ঠিক করেন। ঠিক না?
খারিজ করে আনেন, বিভিন্ন কলা কৌশলে আপনি আপনার বাবার যে পরিত্যক্ত সম্পদ ওইটাকে আপনি দখলে আনেন। ঠিক তদ্রুপ আমাদের বাবার বাড়ি হলো জান্নাত, জান্নাত হলো হযরত আদম আলাইহিস সালামের বাড়ি, আমাদের বাবার বাড়ি জান্নাত। আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে ওই যে জান্নাত যে আমাদের বাড়ি, ওইটার যে দলিল, এই দলিল আর খারিজ আর নথিপত্র গ্রহণ করার জন্য। এখন এই দলিল আর নথিপত্র কিভাবে গ্রহণ করব? দলিল কি দুনিয়ার ভূমি অফিসে পাওয়া যাবে? পাওয়া যাবে? কোর্টটা হইতে পাওয়া যাবে? সংসদে পাওয়া যাবে? হোয়াইট হাউসে পাওয়া যাবে? দুনিয়ার কোথাও পাওয়া যাবে না। দলিল কোথায় পাওয়া যাবে? জান্নাতের দলিল কোথায় পাওয়া যাবে? মসজিদে গিয়ে নামাজ পড়ো, তোমার দলিল অটোমেটিকলি হয়ে যাবে। তুমি কোরআন অনুযায়ী চলো, তোমার দলিল অটোমেটিকলি হয়ে যাবে। তুমি রাসূলের সুন্নাত অনুযায়ী চলো, তোমার দলিল অটোমেটিকলি হয়ে যাবে। কাগজে পত্রে দলিল লাগবে না, তুমি কাজে করলে দলিল পাইবা। এই দলিল যদি তুমি সঙ্গে নিয়ে যাইতে পারো, যদি আল্লাহর বান্দা রাসূলের উম্মত, এই দুইটা পরিচয় সঙ্গে নিয়ে যাইতে পারো, তোমাকে জান্নাতে যাওয়ার পথে কেউ ঠেকাতে পারবে না, কেউ পারবে না ঠেকানোর মতো। এজন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন কোথায় যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য। এরপরেও কিছু মানুষ জান্নাতে, কিছু জাহান্নামে যাবে। দুনিয়াতে একসাথে চলাফেরা করেছে কিছু জান্নাতি মানুষ, জান্নাতে গিয়ে আমি যে আয়াতে কারিমাগুলো পড়েছি, এখানে জান্নাত এবং জাহান্নামের মধ্যে কথা হচ্ছে। জান্নাতীরা জান্নাতের বাগানে ঘোরাফেরা করবে, ঘোরাফেরা করার অবস্থায় হঠাৎ করে জাহান্নামের দিকে নজর পড়বে। নজর করে দেখবে, হারে এরা সুলুমুদ্দি, এরা কুলুমুদ্দি, এরার সাথে না দূরে আমরা একসাথে চলাফেরা করছি, একসাথে বসে সিগারেট খাইছি, একসাথে বসে গাঞ্জা খাইছি। হ্যাঁ, এখন যুবক সমাজ কি করে? যুব সমাজ কি করে? একসাথে বসে গাঞ্জা খায়। আরে একসাথে বসে কোরআন তেলাওয়াত করে না, একসাথে বসে ইয়াবা খায়, একসাথে বসে বাবা খায়। কিন্তু যুবক, তোমার কাজটা কি ছিল? তোমার কাজ ছিল, তোমরা মুসলমান একসাথে বসেছো, আল্লাহকে নিয়ে আলোচনা করো। তুমি একসাথে বসেছো, রাসূলকে নিয়ে আলোচনা করো। কিন্তু না, তা না করে তোমরা নেশা করতেছো। ওই জান্নাতীরা দেখবে, হারে তারা দুনিয়াতে তাদের সাথে চলাফেরা করতাম, একই স্কুলে পড়তাম, একই মাঠে খেলাধুলা করতাম, তারা আজকে জাহান্নামে। ব্যাপারটা কি? জান্নাতীরা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা প্রশ্ন করে, ও আমার দুনিয়ার সাথে ভাই, দুনিয়াতে না একসাথে চলাফেরা করতাম, একই ঈদগাহে ঈদের নামাজ পড়তে যাইতাম, একই স্কুলে একই ক্লাসে পড়ালেখা করতাম, একসাথে বসেই দুইজনে আড্ডা মারতাম। ও আমার দুনিয়ার সাথী, ও বন্ধু, আজকে তুমি কোন কারণে জাহান্নামে গেলা? তোমার কি অপরাধ, যে অপরাধের কারণে আল্লাহ আজকে তোমাকে জাহান্নামে দিল? আল্লাহ তাআলা জান্নাতের কথার মধ্যে এত পাওয়ার দিয়ে দিবেন। জান্নাত থেকে জান্নাত অনেক 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 দূরে, এত দূর থেকে আল্লাহ তাআলা জান্নাতের কথার মধ্যে এত পাওয়ার দিয়ে দিবেন যে জান্নাতের মুখের কথাটা ওই জাহান্নামের কানে পর্যন্ত পৌঁছে যাবে। জাহান্নামের কানে যখন ওই জান্নাতের মুখের কথাটা পৌঁছে যাবে, জাহান্নামী ওই আওয়াজটা শুনে বুঝতে পারবে, আমার বন্ধু অমুক আব্দুল্লাহ আমাকে দেখেছে, আমার বন্ধু আব্দুল্লাহ আমাকে দেখে বলতেছে আমি কোন কারণে জাহান্নামে এসেছি। এবার জাহান্নামী বন্ধু জাহান্নাম থেকে উত্তর দিবে, আমি চারটা দোষী হইয়া, কয়টা দোষে চারটা দোষী হওয়ার কারণে আজকে আমি সাকার নামক জাহান্নামে এসেছি। চারটা দোষী হওয়ার কারণে আমি আজকে জাহান্নামে এসেছি। এই দোষগুলা কি? لم نكن من المصلين। এক নাম্বার দোষ, বন্ধু তোমার সাথে একসাথে পড়ালেখা করেছি, ঠিক আছে, একসাথে চলাফেরা করেছি, তাও ঠিক আছে, একসাথে খেলাধুলা করেছি, তাও ঠিক আছে। বন্ধু যখন নামাজের সময় হইতো,
তুমি নামাজের জন্য মসজিদে দৌড় মারতা, আর আমি বলতাম আমার পেট ভালো না। আসেনি কিছু? অবশ্য তুমি যখন নামাজে দৌড় দিতা তখন আমি বলতাম আমার লুঙ্গি ভালো না। বন্ধু তুমি নামাজে যাইতা আর আমি বিভিন্ন বাহানা দিয়ে নামাজ থেকে বিরত থাকতাম। বললাম না কুমিনাল মুসাল্লিন, তো আমরা দুনিয়াতে থাকতে নামাজই ছিলাম না। সুতরাং নামাজ না পড়লে জাহান্নামে না জান্নাতে? কোথায় যাব? কোথায় যাব? নামাজ পড়বো না ছাড়বো? পড়বো না ছাড়বো? যদি নামাজ না পড়ি, কোরআনের আয়াত, কোরআন আপনাদের সামনে খোলা, এই কোরআনের আয়াতে প্রমাণ করতেছে যে 1 নাম্বার দোষ ছিল সে নামাজই ছিল না, নামাজ না পড়ার কারণে জাহান্নামে গেছে। 2 নাম্বার দোষ ওয়াকুল ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার দোষ, কয় বন্ধু একসাথে চলাফেরা করতাম ঠিক আছে, একই অফিসে চাকরি করতাম, একজন আরেকজনের কলিগ ছিলাম, একই মাঠে খেলাধুলা করতাম, সব কিছু একসাথে করতাম বন্ধু, কিন্তু তুমি মাঝে মধ্যে গিয়ে এতিমদেরকে খাবার খাওয়াইতা, অসহায়দেরকে খাবার খাওয়াইতা। কিন্তু বন্ধু আমি মনে করতাম এতিমদেরকে খাবার খাওয়াইলে টাকা নষ্ট হয়, অসহায়দেরকে খাবার খাওয়াইলে সম্পদ নষ্ট হয়, গরিব মিসকিনদেরকে পছন্দ করতাম না, দূর করে দিতাম। আমার দুয়ারে ভিক্ষুক আসে তাড়িয়ে দিতাম, কোনো কিছুটা দিতাম না। ও বন্ধু আমি দুনিয়াতে থাকতে এই ভিক্ষুকদেরকে পছন্দ করতাম না, যারা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে তাদেরকে পছন্দ করতাম না, অসহায় অবলাদেরকে পছন্দ করতাম না। কিন্তু বন্ধু তুমি দুনিয়াতে থাকতে লুকাইয়া প্রকাশ্যে গোপনে সর্ব অবস্থায় তুমি যে সময় পেরেছো তুমি এতিমদেরকে, অসহায়দেরকে, অবলা নারীদেরকে, গরিবদেরকে তুমি সাহায্য করেছো। বন্ধু আমি দুনিয়াতে এই কাজগুলা করতাম না, এই জন্য আমি আজকে জাহান্নামে এসেছি। গরিবদেরকে জাহান্নামে, গরিবদেরকে সাহায্য করার দ্বারা, সাহায্য না করার কারণে সে জাহান্নামে গেছে। আর সাহায্য করলে কোথায় যাবে? কোথায় যাবে? জান্নাত। আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সামর্থ্য আছে, যার যতটুকু সামর্থ্য অনুযায়ী আমরা যদি আমাদের আশেপাশের গরিবদেরকে, অসহায়দেরকে খেয়াল করি, অসহায়রা তাদের যে মনে একটা দোয়া আসবে, এই দোয়ার বদৌলতে আল্লাহ আমাদেরকে জান্নাতি বানাই দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করবেন, কি করবেন? বিয়ে করবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের বয়স হয়েছে। অনেক সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম, ধনাঢ্য সাহাবায়ে কেরাম, অনেক টাকাওয়ালা, মদিনার ভিতরে প্রতাপশালী সাহাবায়ে কেরাম ফাতেমার জন্য বিবাহের প্রস্তাব দিয়েছে। রাসূল কারো প্রস্তাবে রাজি হয় না। এবার সবাই মিলে ঠেলে ঠুলে হযরত আলীকে রাসূলের কামরায় পাঠাইছে, তুমি যাও, তুমি গিয়া বলো। আলী কোনো আমার লজ্জা লাগে, লাজুক মানুষ, কোনো আমার লজ্জা লাগে, আমি যাইতাম না। আরে যাস না, যা গিয়ে একটু কম। সবাই মিলে ঠেল টুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমের সামনে নিয়ে ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকাই দিছে। ধাক্কা দিয়ে যখন ঘরের ভিতরে ঢুকাই দিছে, ঢুকছে তো রাসূল বসে রয়েছে, ঘরে ঢুকা আসসালামু আলাইকুম, কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, সালাম দিছেন। রাসূল বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কিছু বলবা? না। কেন আসছো? সবাই ডাকে আমার বাড়াইছে। কেন আসছো? সবাই ধাক্কা ঢুকাবার ঢুকাইছে, আমি যাই না। কিছু কইছে? বাইরে গেছে বলে সাহাবায়ে কেরাম, কি কইছো কি কইছো? ও আমি কইছি আমার সবাই ধাক্কা পাঠাইছে, আমি যাই না। যে কাজে লাগে পাঠাইছিল এই কাজ হইছে। আরে করলা নাকি কিছু কইলা না, করে না বলে এসে বললাম আবার ধাক্কা দিচ্ছে, কোনো আমার লজ্জা লাগে, আমি কি করতে পারতাম? এক তো লাজুক, আর দ্বিতীয়ত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই। কি ভাই? চাচাতো ভাই। তো চাচাতো ভাইয়ের মেয়ে কি হয়? ভাতিজি। চাচাতো ভাতিজি। এক তো লজ্জায় মরে যাচ্ছে, দ্বিতীয়বার ভাতিজির বিয়ের প্রস্তাব কেমনে দেয়? এই দুই কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েও কিছু না বলে জায়গা পেয়ে গেছে।
আবার দ্বিতীয়বার আবার সাহাবায়ে কেরাম ধাক্কায় ধুকে পাঠিয়েছে। সাহাবায়ে কেরাম আবার বলছে, যাও তুমি কি সালাম দিয়ে দাঁড়ায় থাকবা, কিছু বলতে হবে না, রাসূল বুঝে নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? বুঝে ফেলবেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই মিলে ধাক্কায় পাঠাইছে। ধাক্কায় পাঠানোর পরে আলী রাদিয়াল্লাহু আনহু ভিতরে ঢুকছে, গিয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম দিছে। ওয়া আলাইকুম সালাম, কিছু বলবা? জি না ইয়া রাসূলুল্লাহ। তাই কে আবার কি কয়? তাই কে এই দাঁড়াও, এবার তুমি এই দাঁড়াও, তুমি কে রাইছো বুঝে ফেলেছি, তুমি কে রাইছো বুঝে ফেলেছি। তুমি যে বিয়ে করবা কি আছে তোমার? বিয়ে করার মতো তুমি কি তুমি সংগ্রহ করেছো বিয়ে যে করবা? কি আর রাসূলুল্লাহ কিচ্ছু নাই, না কিচ্ছু নাই। যাই হোক, শেষ পর্যন্ত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরত আলীর বিয়ে হয়েছে। আজকে আমাদের সমাজ, আমরা প্রত্যেকেই আমরা যখন আমাদের মেয়েদেরকে বিয়ে দেব, দেখি ছেলের টাকা পয়সা কেমন আছে, ঠিক না? বাড়িতে দালান বিল্ডিং আছে কিনা, ছেলেটা বিদেশে থাকে কিনা, বা সরকারি চাকরি করে কিনা, বা ভালো কোনো কোম্পানিতে ভালো বেতনে চাকরি করে কিনা, আমরা এটা দেখি, ঠিক না? কিন্তু ছেলেটার চরিত্র কেমন এটা আমরা দেখি। ছেলেটা ভালো না খারাপ এটা দেখি না, সব শুধু আমরা তার বাড়িঘর ভালো কিনা, টাকা ইনকাম ভালো করে কিনা, বিদেশি কিনা, সরকারি চাকরিজীবী কিনা, এগুলা দেখি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য মদিনার সবচেয়ে ধনীর ঘর থেকে প্রস্তাব এসেছে। জবরদস্ত সাহাবায়ে কেরামের পক্ষ থেকে প্রস্তাব এসেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কারো কাছে বিয়ে দেন নাই। যার কাছে বিয়ে করার মতো সামর্থ্য পর্যন্ত নাই, যার কাছে মোহর দেওয়ার মতো কোনো কিছু নাই, তার কাছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে, তার আদরের মেয়ে ফাতেমাকে উঠিয়ে দিয়েছে। এবার রাত্রিবেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে নিয়ে আলীর ঘরে গেছেন। ঘরে গিয়ে ফাতেমা দেখে আলীর ঘরে কি আছে জানেন? একটা পাতলা তোষক। কয়টা? এও মোটা না, পাতলা। একটা বালিশ, দুইজন মানুষ, বালিশ কয়টা? একটা বালিশ। দুইজনে যদি একসাথে শুই ঘুমাইতে পারতো না, এক বালিশে দুই মাথা ঘুমার ধরে। যদি এক বালিশে দুইজন শুইতে হয়, দুইজন দুই দিকে, কোন ইচ্ছা হইয়া একজন একদিকে শুব, আরেকজন আরেকদিকে শুব, দুই সাইডে শুইতে হইব। আর যে তুষক, মাশাআল্লাহ, তুষকও চিকন আবার পাতলা। আর কি আছে? আর একটা পানির পেয়ালা আছে, একটা গ্লাস আছে।